তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো এগ ধনিয়া। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে 3টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ডিমের মধ্যে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে নিয়েছি হাফ হাফ করে ছোট 2 টুকরো পেঁয়াজ আর একটুখানি আদার টুকরো, কয়েকটি কাঁচা লঙ্কা আর এখানে 1 মুঠো ধনিয়া পাতা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সচারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর লবণ তোমরা পরেও দিতে পারো, তবে আগে দিলে নেড়ে নিয়ে সাথে সাথেই সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে, তা না হলে হলুদ গুঁড়ো একটু পুড়ে যেতে পারে। এবার নেড়ে নিয়ে ডিম হালকা করে ভেজে নেব। ডিম 3টি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম নামিয়ে নিয়েছি। এবার ওই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সরষের তেল। এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এবার নেড়ে নিয়ে তেজপাতা আর গোটা জিরে হালকা ভেজে নেব। গোটা জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনিয়া যে বেটে রেখেছিলাম দিয়ে দিব। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। এবার মশলার বাটি দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। তোমরা এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো, আর কোনো মশলা দেব না। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ডিম খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। মশলা সহ ডিম 2 মিনিট জাল করে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে এগ ধনিয়া রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। জাল অফ করে দিয়েছি। এগ ধনিয়া আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই এগ ধনিয়া খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর খেলেই বুঝতে পারবে কতটা ভালো লাগে। লুচি, রুটি, পরোটার সাথে এই এগ ধনিয়া একদম জমে যাবে। বন্ধুরা, এগ ধনিয়া রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।